সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় 16টি নৌকা সহ 33 জন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার 9 এপ্রিল 2025 তারিখ সকাল 11টাতে সন্ধ্যা 7টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা হতে অপহরণকৃত 6 জন নারী সদস্য সহ 33 জন জেলেকে 16টি বোট সহ উদ্ধার করা হয়। খালের ভিতর দড়ি দিলাম, দড়ি দেওয়ার পরে বাড়ি আসবো হাঁটি লেগে গিয়ে পরে দিয়ে কিন্তু নৌকা, তারপরে যে দেখা হলো, তারপরে যে ওই সারেরা কোস্টঘাটে সারেরা চলে গেল, গিয়ে তারা যে কোথায় চলে গেল তা আমরা দেখতে পাইনি। যাচ্ছিলাম, যাওয়ার পথে একটা নদী ফাড়ি আছে, মানে দুনিয়া আছে, দুনিয়া ঘুরিয়ে আমরা জঙ্গলের ভিতরে ঢুকছি। আমাদের ডাক দিয়েছে, ডাক দিয়ে আমাদের খালের ভিতরে ঢুকাইছে। হ্যাঁ, পানি সরি গেছে খালের, পানি সরি যাওয়ার পরে আমরা বাড়ি আসতেছি, বাড়ি আসার পরে ওরা হলো বাইরে ছিল, ওরা কইকে ডাকানো গিয়ে করতেন নেই। এবার আমার যে পানি যত সরিয়েছে বাইরে এসে এসে হরণ দিয়েছে। কী হচ্ছে যেন শব্দ হয়, আমরা কষ্ট হয় তাই ঠিক নেই, মানে বাইরে নিয়ে করতে যাই। কারণ আস্তে আস্তে আমি আশপাশে লোকের জানা দেখলাম এই কোস্টগার্ডের বোটা হিসেবে আমি মানে বেশি যাবা না। 10টার দিকে জঙ্গলে সুন্দরবনে প্রবেশ করি। এরপর একদল ডাকাত আমাদেরকে আটক করে এবং মুক্তিপণ দাবি করে 10,000 টাকা, এবং আমাদেরকে ডাকি বলা হয় যে বাড়ি ঝাঁসে ফোন দাও, টাকা পাঠাও। আমরা ফোন নাম্বার নাই, কীভাবে কোথায় দেবো, মহিলা মানুষ নিয়ে আসছি। এরপরে আমাদেরকে খালের আগায় ঢুকাইতেছে। কিছুক্ষণ পরে এই কোস্টগার্ডের লঞ্চের শব্দ হচ্ছে, এরা বাঁশি দিতে আসতেছে। এরপরে ওই শব্দ পাইয়ে আমরা সবাই গড়ায় চলে আসি, আসি দেখি ওরা কেউ নাই সেখানে। Voice of Tiger.